হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মোমো রেসিপি। এই মোমোটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও সহজ। আশা করছি আমার আজকের এই মোমো রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। মোমোর ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি 1 কাপ বোনলেস চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচের মতো রসুন বাটা, কোয়াটার চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, কোয়াটার চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচের কম মরিচের গুঁড়ো, চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবুজ আর লাল মিলিয়ে, একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। এটা অপশনাল, এটার পরিবর্তে আপনারা পেঁয়াজ পাতাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, সাদা ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রস দিতে পারেন। 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলা সবগুলা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন মাংসের কিমাটা করে নিয়েছি। তো আমি শেষ পর্যায়ে লবণ দিব, এখন লবণ দিব না, যেহেতু আমি সয়া সস দিয়েছি। সব শেষে মাখার পরে আমি লবণ দিব। এখানে আমি 2টো গাজরকে গ্রেট করে নিয়েছি, গাজরের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। তো গাজরের মধ্যে আমি গ্রেট করা কিমাটা দিয়ে দিব, দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে দিব। তো এখানে আমি তেলের মধ্যে একটা পেঁয়াজ, 2-3 কোষ রসুন ভাজা ভাজা করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে গরম তেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে মাংসটা আর কাঁচা থাকলো না, অনেকটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণ অ্যাড করে নিব। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মোমোর ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। তো আমার মোমোর জন্য ভিতরের পুর রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটা রেডি করে নিব। মোমোর ডোটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর শেষে আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর সফট একটা ডো রেডি করে নিব। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। তো দেখুন সফট একটা ডো রেডি করে নিয়েছি। তো আমি এই ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব, তারপর রুটি বানিয়ে নিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি রুটি বানিয়ে নিব। একটু গোল করে নিচ্ছি, ময়দা ছিটিয়ে খুব সুন্দরভাবে পাতলা একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি পাতলা হবে না। তো দেখুন আমি বড় একটা রুটি বানিয়ে দিয়েছি। একদম কাগজের মতো পাতলা করা হয়নি, তবে রুটি পাতলা করা হয়েছে, কাগজের মতো হয়নি। তো এখন এই ধরনের একটা গ্লাসের মুখ দিয়ে আমি ছোট ছোট রুটি নিয়ে নিব। স্টিলের গ্লাস দিয়ে মুখ দিয়ে কাটতে কিন্তু খুবই সহজ। তো ছোট ছোট রুটি নিয়ে নিলাম। এখন আমি রুটির মধ্যে মোমোর যে পুরটা রেডি করে রেখেছি সেটা দিব। তো আমি এখন মোমোর শেপ দিয়ে দিচ্ছি। এখানে একটা রুটি নিয়ে নিচ্ছি, রুটির মাঝখানে চিকেনের কিমাটা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে মুখটা সিল করে দিব। মোমোর শেপটা যে যেভাবে দিতে ইচ্ছে করে সেভাবেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আরও এক ধরনের মোমোর ডিজাইন করেছি। যে যে ধরনের ডিজাইন পছন্দ করেন ঠিক সেই ধরনের দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি 2 রকমেরই মোমোর ডিজাইন দিয়ে আমি মোমোগুলো রেডি করে নিচ্ছি। তো আরেকটা মোমোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে এইভাবে বন্ধ করব, তারপর দেখুন আরেকটা মোমোর ডিজাইন হয়ে গিয়েছে। তা আমি সবগুলো মোমো রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো মোমো রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। মোমোগুলো আমি এখন সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যানে আমি কিছু পানি দিয়েছি আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেলে আমি মোমোগুলো দিয়ে দিব। তো তেল আর পানি যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখন মোমোগুলো দিয়ে দিচ্ছি। তো মোমোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট আমি রান্না করে নিব। তো 8 মিনিটের মতো আমি মোমোটা ভাপে সিদ্ধ করে নিয়েছি। এখন মোমোগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মোমোর সসটা রেডি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে অলিভ অয়েল থাকলে আপনারা অলিভ অয়েল দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 3-4 কোষ রসুন কুচি,
রসুনটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার একটু লবণ দিয়ে দিচ্ছি। তো জাস্ট 2-3 মিনিট একটু মেশানোর পরে আমার সসটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে মোমোতে দিয়ে দিব। তো আমি সসটা মোমোর উপরে দিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই মোমো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।